এটা সংবাদ তোমরাই পারবে, বন্ধু বান্ধবী পারবে, বন্ধুর কাছে খবরটা নিতে পারবে। তুমি কি বিয়ে করবে না? বন্ধুরাই বলতে পারে, মা বাপ কোনোদিন বলে না বেটা তুমি বিয়ে করো, বলে কোনো বলে না। যাই হোক, এবার ওরা মনে মনে ভাবছে বন্ধুর 10 কিলো বাবা খেয়ে 10 নিয়ে আমাদের লাভই লাভ, বন্ধুর ব্যাপার বলতে কি আছে। সুবহানাল্লাহ। এইবার দেখছেন চলে আসেন আব্দুল্লাহ। এইবার যখন এসেছে সালাম দিলেন, সালাম দিয়ে হাতে হাতে মুসাফা করলেন আর ঘরে বসে গেলেন। বন্ধু সকাল থেকে দেখতে পাই না, কোথায় তুমি ছিলে? তোমাকে না দেখলে আমাদের খাওয়া ভালো লাগে না, পানি ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তোমাকে দেখলে আমরা সন্তুষ্ট হয়ে যাই। বন্ধু বসো বসো, এইবারে তোমার কাছে একটু আলোচনা করি। বন্ধু তুমি বিয়ে করবে কিনা? ভোজ টোজ খাওয়াবে না? সুবহানাল্লাহ। ভোজ খাওয়াবে না? বিয়ে করবে না? তখন উত্তর দিচ্ছে, ওরে বন্ধুরা বিয়ে একবার হয় না দুবার। জোরে বলুন, একবার না দুবার? বলে একবার করবে। বলে তোমার বিয়ে কখন হলো? বলে আমার বিয়ে হয়ে গেছে ভাই, তোমরা জানো না, আমি গোপনে রেখেছি, কাউকে শোনাইনি। আচ্ছা কোথায় বিয়ে হয়েছে ভাই? বলে মদিনায়। আচ্ছা মদিনা তো হয়েছে, ওই মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম আমনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাপের নাম কি? ওর বাপের নাম ওয়াহেব জাহরি। আচ্ছা ওহো ওই বিয়ে হয়েছে। বলে কোথায় হয়েছে? বলে আসমান হয়েছে। এই সংবাদ কে দিয়েছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিয়ে হয়েছে। ভাইরে আর বলিও না, বিয়ের প্রশ্ন তুলিও না, ঠিক আছে? এরা মনে মনে ভাবছে সংবাদ তো ঠিকই পেলাম, কিন্তু খেজুর আর পাবো না। হ্যাঁ তো বিয়ে হয়ে গেছে, খেজুর আর পাবো না, আর টাকাও পাবো না। যাই হয় খবরটা দিয়ে দিই ওনার আব্বাকে। সুবহানাল্লাহ। উনি নিজের বাড়ি গেলেন, এই ছেলেরা সবাই ওনার কাছে গেল। আব্দুল মুত্তালিব যেটা চারটানে, সুবহানাল্লাহ, খানা খাবার চারটানে বসে আছে, অপেক্ষা করছিলেন ছেলেরা সংবাদ আনবে। আসার সঙ্গে সঙ্গে সালাম করলেন, করে বললেন হুজুর আমরা কি বলবো, আপনার ছেলের বিয়ে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যখনই বললেন বিয়ে হয়েছে, বলে কোথায় হয়েছে রে বেটা? বলে আসমান হয়েছে। কে হচ্ছিল রে তার সাথে? রে বলে ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা ওই মেয়েটার নাম কি? বলে আমেনা। ওর বাড়ি কোথায়? বলে মদিনা। ওর বাবার নাম কি? ওয়াহেব জাহরি। বলে সুবহানাল্লাহ। এইবার খবর শোনার সঙ্গে এইবার দেখুন বাবা কি বলছে আব্দুল মুত্তালিব, এই বাবা বাড়িতে আছো কেউ? তাড়াতাড়ি এসো, 20 কিলো খেজুর দাও আর 20টা টাকা দাও। সুবহানাল্লাহ। 20 কিলো খেজুর দাও আর 20টা টাকা দাও। সুবহানাল্লাহ। যখনই বলেছে বাবা, এরা মনে মনে ভাবছে কি ব্যাপার, ডবল দিচ্ছে কেন? বলে হুজুরি ব্যাপার কি? বিয়ে তো হয়ে গিয়েছে, আমি সংবাদ দিলাম কিন্তু বিয়ে তো হয়ে গিয়েছিল। বলে বেটা তোমরা জানো না, সব ছেলের বিয়ে আমার দুনিয়াতে হয়েছে, আমার এই ছোট ছেলের আসমানে হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্দর সুবহানাল্লাহ। যা বেটা তুমি খুবই ভালো কাজ করেছো, কিন্তু দুনিয়াবি বিয়ে কেউ মানবে না, আসমানি বিয়ে কেউ মানবে না। দুনিয়াবি বিয়ে দিতে হবে, তাহলে বৌমাকে দেখতে হবে, ওর বাবার আমার বিহাইকে দেখতে হবে। সুবহানাল্লাহ। ওর বাড়ি কোন মদিনা ওটাও জানতে হবে, না জানলে তো হবে না। উনি কি করলেন বাপ? হাতে ছাতা লাঠি নিয়ে, হাতে 3টা জিনিস সফরে গেলে দরকার আছে। কি আছে? অন্ধকার হলে টার্চের দরকার আছে, ছাতা দরকার আছে, রৌদ্র থেকে পানি থেকে বাঁচার জন্য লাঠি দরকার আছে, সাপ বিচ্ছু কেউ হামলা করলে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস নিয়ে উনি রাস্তা নিয়ে নিলেন, মদিনার দিকে চলে যাচ্ছেন। বলে ধ্যান দেন শুন বাবা, এখন তাকরীর শুরু করে নি, জোর মজবুত করছি, তারপর ইনশাআল্লাহ তাকরীর হবে। ঠিক কি না? এখন করে নি, লোকগুলো এখন আসছে ধীরে ধীরে। আচ্ছা আরো সুবহানাল্লাহ। আরো একটু আগান তো বেটা, একটু আগান বেটা, হাত জোর করে বলি বেটা শোনা, একটু আগান তো শোনা, একটু পিছনে পিছনে চেনাল আছেন, আসবে লোক, একটু আগো বেটা, আগো বেটা। ও শোনা একটু আগে যান। বাপ বাপ বলেছি দয়া হয় না রে? আরে বাপ এক রকম হয় না, নিজের বাপ, ধরম বাপ, উকিল বাপ, শ্বশুর বাপ, নিজের বাপ, মোহব্বতের বাপ। জোরে বলুন
सुभान अल्लाह ऐसो बेटा শোনা বাপজিরা একটু আগান আগান যারা যারা আসবে পিছনে বসে যাবে আপনি নিজে নিয়ে জায়গায় বসুন এই যে সাইডে বেচারা তারা বসে আছে বাবুরা এটা এসো বেটা এসো সুবহানাল্লাহ আপনাদের মতন ছেলে এই রকম যদি কথা শুনে এই রকম যদি জামাই যদি করা যায় শ্বশুর কত খুশি হবে বলুন সুবহানাল্লাহ আসো বেটা তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আর মারা কত সুন্দর ভাবে বসে গেছে আপনারা এসে বসুন জায়গাটা খালি জায়গাটা ভরেলেন ইনশাআল্লাহ তাকরীর হবে এখন লেকচার করছি না এখন জোর মজবুত করছি আজকে শুনবেন জান ভরে যাবে বাবা এতক্ষণ ধরে আপনারা কালকে অনেক তাকরীর শুনেছেন অনেক লেকচার শুনেছেন আজকে ইনশাআল্লাহ দূর দরাজ থেকে এসেছি একটু পরিশ্রম করেছি ঘুমাইনি বেটা কাল ভোর 4টাতে গাড়ি ধরেছি বহরমপুর 5টায় এসে স্টেজ ধরেছি তারপরে আমরা ধীরে ধীরে আপনার এলাকাতে এসে গেছি বাপ আবার কালকে ইনশাআল্লাহ বাড়ি থেকে যাব কালকে তারাবি পড়ব আর পরশু দিন ইনশাআল্লাহ রোজা রাখবো বলুন সুবহানাল্লাহ মাহে রমজান আসে মেহমান আসে বাপ এক মাসের জন্য 11 মাসের পরে একটা মেহমান আসে যার নাম মাহে রমজান বলুন সুবহানাল্লাহ ওটাও শোনাবো আল্লাহ আল্লাহ আর যারা জুম্মাতে খুতবা দেয় মাওলানা ওইখানে তিনটি ধাপ আছে 1 2 3 খুতবা দেয় যেখানে দেখেন তিনটি ধাপ আছে একটা হলে হতো তিনটি সিঁড়ি কেন খুতবা যেখানে দেয় এটাও শোনাবো আর মুর্দাদেরকে সাদা কাপড় কেন দেয় আরে সাদা কাপড় ছেড়ে অন্য কাপড়ও তো আছে রঙিনও কাপড় আছে লাল কাপড় আছে আপনার কালো কাপড় আছে সাদা কাপড় কেন দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এটা শোনাবো আর 3 নম্বরে আপনার আমার কাছে জান্নাতি কাপড় আছে এখনো আছে থাকবে ওই জিনিস আপনারা শোনাবো ইনশাআল্লাহ যারা যারা এখন আসেননি আসার চেষ্টা করুন শুনেননি কোনদিন আজকে শোনাবো ইনশাআল্লাহ আমার মাদেরকে 5টা কাপড় কেন দেয় আমাদেরকে মরার সময় 3টি কাপড় কেন দেয় এসব শোনা বাবা দিবার কারণ কি ছিল জোরে বলুন সুবহানাল্লাহ এসব শোনাবো ইনশাআল্লাহ জোর মজবুত করেলি তারপরে ইনশাআল্লাহ হবে এখনো যারা যারা আসেননি তাড়াতাড়ি চলে আসুন তাই হযরত আব্দুল মুত্তালিব এবার ছাতা লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন সেই জামানায় পুরো জাহাজ ছিল না বাইক ছিল না সুবহানাল্লাহ পায়দাল উটে সওয়ার হয়ে ঘোড়াতে সওয়ার হয়ে এভাবে যেত অনেক দূর 3 মাস যেতে লাগতো 3 মাস আসতে লাগতো সুবহানাল্লাহ অনেক দূরের রাস্তা মক্কা থেকে মদিনা 350 কিলোমিটার দূর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইখানে যাবে হযরত আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ একদিন বা দিন যেখানে রাত যায় ওইখানে থেকে যায় আবার দিনে চলে আবার রাত যেখানে হয় সেখানে থেকে যায় আবার দিন মান চলে আবার যেখানে রাত হয় সেখানে থেকে যায় দিন মান চলে এই চলতে সকাল বেলায় মদিনা পৌঁছে গেছে বলুন সুবহানাল্লাহ মা খালারা চুপচাপ বসুন মা আমার দিকে ধ্যান রাখুন মেমোরি আমার দিকে রাখুন ইনশাআল্লাহ এইজন্য আমি দাঁড়িয়ে বলছি আপনারা বুজুর্গ লোক নিচে বসে আছেন এইজন্য আমি তক্তাতে বসে আবার আমার চেয়ারে বসবো এইজন্য একটু উঠে গেলাম বেটা কেন আদবের খেলাফ হয়ে যাচ্ছে বলা যায় না আপনারা মনে দুঃখ করবেন কোন বাপের বেটা রে দাঁড়িয়ে না বলে বসে বলছে ঠিক না ওইজন্য একটু আমি দাঁড়িয়ে দেখি আপনাদের মাইন্ডটা দেখবো তারপর ইনশাআল্লাহ দেখবো যদি বলেন কি বসতে তো বসবো কিন্তু এখন বসবো নি বাপ যারা যারা এখন আসেননি তাড়াতাড়ি চলে আসুন তাই হযরত আব্দুল মুত্তালিব সকাল বেরিয়েছে দেখছে একজন বদনা বুঝেন আপনারা বদনা বুঝেন লোটা বদনা আগে জামানায় পায়খানা বাথরুম ছিল না কারো বাড়িতে ওই মাঠে হতো না বাবা যারা বয়স্ক লোক আগে পায়খানা বাথরুম কারো বাড়ি ছিল না ওই মাঠে গিয়ে খাল বিলে সাইডে জঙ্গল ঝাড়ে কেউ নাই রে ওইখানে পায়খানা করতো পানি খরচা করতো বাড়ি আসতো কিনা সুবহানাল্লাহ ওইভাবে উনি দেখছেন একটা সকাল একটা লোকের হাতে বদনা আছে বেরিয়ে এসেছে মনে মনে ভাবছে এই লোকের কাছে জিজ্ঞাসা করব আব্দুল মুত্তালিব বলছেন ওই এই লোকটাই জিজ্ঞাসা করব ওই আমিনার জন্য ওর বাপের নাম বলো মদিনাতে এসে গেছি একটু জিজ্ঞাসা করব এই সংবাদ দিবে ইয়ে যদি অনুসন্ধানটা দিয়ে দেয় তো সহজ হবে এই গ্রামে তো আমি এসেছি মদিনা এই গ্রামের লোক আছে মনে হয় জিজ্ঞাসা করি ওনাকে সালাম করলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দুইজনা সালাম কালাম হলো বললেন কে ভাই এটি কথা বলবো এই গ্রামে এই মদিনাটা বলে হ্যাঁ এই গ্রামে আমেনা বলে কোন একটা মেয়ে আছে সুবহানাল্লাহ জোরে বলুন কারো যদি হঠাৎ কোনো মেয়ে ছেলের নাম কেউ লাই চমকে যাবে না
তখন বলছে কেন গো কি ব্যাপার? বলে বলছি আমেনা বলে এখানে একটা মেয়ে আছে। বলে হ্যাঁ। ওর বাপের নাম কি ওয়াহেব জাহেরি আছে? বলে তারপরে কি হলো? বলে এইটাই মদিনা না, ওর মেয়ে আমেনা। বলে হ্যাঁ। কি ব্যাপার? বলে আমি বলছি ওই মেয়েটার জন্য আমি এসেছি। বলে না 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 না, ওই মেয়েটার জন্য আসতে হবে না, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ। কোথায় হয়েছে ভাই? কোথায় হয়েছে ভাই? কোথায় হয়েছে? বলে ভাই কি বলবো, ওই মেয়েটার কত বড় ভাগ্যবান, ভাগ্যবান মেয়ে, কি বলবো ভাই। ওই মক্কাতে মোতাওয়াল্লিনা আব্দুল মুত্তালিব ওরই ছেলের সঙ্গে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে ভালো ভাবে আমি তো মোতাওয়াল্লি, আমারই তো বেটা আব্দুল্লাহ। আচ্ছা বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। ওই আব্দুল্লাহর সঙ্গে? বলে হ্যাঁ। ওর বাবার নাম আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 বলো তো ভাই কিভাবে হয়েছে? বলে আসমানে ওর বিয়ে হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ সংবাদ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আসমানে বিয়ে হয়েছে। বলে ভাই আব্দুল মুত্তালিব তো আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে ওয়াহেব জাহেরি, আমারই মেয়ে আমেনা। বলে সুবহানাল্লাহ। যখন বলেছে আমার নাম আমেনা, তখন আব্দুল মুত্তালিব বলে ভাই রে আমারই নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলকে আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। কত সহজে কাজ হলো। উনারই মেয়ে, আমি ছেলের বাবা। বলে বিয়ে জোরে বলে এবার শুরু হবে না খেলাটা? ভাই আমারই ছেলে আব্দুল্লাহ, আমি হচ্ছে আব্দুল মুত্তালিব, খানা খাবার মোতাওয়াল্লি। ভাই রে সত্যি আপনি বলা একবার জড়িয়ে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। গলা ধরেছে, মনে করছে বলতে ভাই আমিও চিন্তিত ছিলাম কখন কি আসবে, আপনি আমার বিয়ে, চলুন আমার বাড়ি চলুন। বলুন সুবহানাল্লাহ। বাড়ি চলুন। বলে ভাই দেখি তোমার মেয়েটা একটু কথা বলো তো, তোমার মেয়ে কি কি রং কি ঢং বলো তো একটু। বলে কি বলবো ভাই, আমার মেয়েটা না সুবহানাল্লাহ সোমবারের দিনে এই কপাল থেকে একটা নূর বের হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত খুব। একটু আলো বের হয়। ও হাই ঠিক ঠিক ঠিক। আমারও আব্দুল্লাহ সোমবারের দিন একটা আলো বের হয় কপাল থেকে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক ঠিক মিলছে, ঠিক ঠিক মিলছে। বলে আচ্ছা 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 আরো বলুন তো আপনার নামে না সুবহানাল্লাহ কি রকম আপনার উঠা বসা? বলে আমার মেয়ে খুবই লজ্জিত, পুরুষের সামনে কোনোদিন যায় না। জোরে বলুন আল্লাহ আল্লাহ। যখনই বলেছে আল্লাহ আল্লাহ মনে মনে ভাবছে যে সংবাদ পেয়েছিলাম সেটা ঠিক আছে, চলো ভাই বাড়ি ঢুকি। এবার যখনই বাড়ি ঢুকছে তো ভিতর থেকে বলছে আব্বা আব্বা গো আমার শ্বশুর আব্বাকে ভিতরে আসতে দেন। বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত খুব। আমার শ্বশুর আব্বাকে আসতে দেন। বলুন তো মনটা ভরবে কিনা? জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মেয়ে কাউকে দেখে না ভিতর থেকে বলছে আব্বা আমার শ্বশুর আব্বাকে আসতে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন দরওয়াজা খুলেছে ঘরে এত আলো। বলুন সুবহানাল্লাহ। আলো হয়েছে। আব্দুল মুত্তালিব খুশিতে আনন্দেতে লাব্বাইক বলেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত খুব। তোমার আমি হাজিরি হয় এই খানা কাবায় আমি হাজিরি দিই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইয়া আল্লাহ সত্যি যেটা দরকার ছিল সেটা হয়েছে। কিন্তু ভাই ও ভাই ভাই একটু কথা বলবো, আসমানি বিয়ে কেউ মানবে না। সুবহানাল্লাহ। আসমানি বিয়ে মানবে না। আমরা এক কাজ করি ভাই, আমরা একটা দিন ধার্য করে নিই, একটা আমাদেরকে বৌমাকে নিয়ে যাব একটা ভালোভাবে বরযাত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওদিক থেকে নিয়ে আসবো, আপনি এদিকে সাজিয়ে রাখবেন আর আমরা বিদাগি সুন্দরভাবে। কিন্তু কোন দিন করবেন ভাই একটু বলুন তো, আপনি ঠিক করুন। বলে আমি কি করব? আপনি ঠিক করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে চলুন ভাই তাহলে এক কাজ করুন, সোমবারের দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোমবারের দিন হবে। আল্লাহ আল্লাহ। আর সেই দিনই কিন্তু ভাই ওগো আব্দুল মুত্তালিব আমার মেয়ে বড় পাক, আমার মেয়ে বড় পাক। আমার মেয়ের যে বরযাত্রী আপনি আনবেন সঙ্গে ছেলের সঙ্গে, ওই যেন পাক সাফ থাকে, ওর যেন কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ। এক শর্ত লাগিয়ে দিলে হায় হায়। আচ্ছা বলুন তো মক্কা তো এরকম লোক হবে গুনাহ নাই?
এইবার আব্দুল মুত্তালিব চিন্তিত পড়ে গেল, ইয়া আল্লাহ কি কি শর্ত দিল ভাইরে, যতক্ষণ এরকম লোক আসবে তবে বিদায় দিব। এবার মনে মনে ভাবছে যাবে, আমার আল্লাহ বলছে আব্দুল মুত্তালিব তুমি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ যার রক্ষা করনে वाला আল্লাহ, ইজ্জত দেনে वाला আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে ভাই, সোমবার দিন আসবো বলে হ্যাঁ ঠিক আছে, বাড়ি চলে গেলেন। এইবারে বাড়িতে গিয়ে ছেলেদেরকে নিয়ে গবেষণা করলেন। আমার আল্লাহ বলছে রাত্রে, ওগো আব্দুল মুত্তালিব তার ব্যবস্থা আমি করে দিয়েছি, তুমি চুপচাপ থাকো। বরযাত্রী কে কে যাবে আমি ঠিক করে দিয়েছি, সঙ্গে মেয়ে ছেলে কে যাবে সেটাও ঠিক করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আব্দুল মুত্তালিব ঘাবড়ায়ো না, সোমবার দিন হতে দাও। আমার আল্লাহ বলে জিবরিল আমিন, ও জিবরিল আমিন তুমি এক কাজ করো, মানুষ রূপে আমার মাহবুবের বাবা, আমার মাহবুব ওর বাবার পেশানিতে আছে, কপালে আছে, জাহিরিতে নাই বাতিনিতে আছে, তুমি যাও মানুষ রূপে, কেউ যেন বুঝতে না পারে যে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। জোরে বলুন, জোরে বলুন, আরে জোরে বলুন, হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলেন ইয়া আল্লাহ আমি বড় ভাগ্যবান, আর আল্লাহ আমি যাব, আল্লাহ আল্লাহ আমি যাব। তো মিকাইল বলছে আমিও যাব, ইসরাফিল বলছে আমিও যাব, ইজরাইল বলছে আমিও যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন না, তোমার পড়ার ডিউটি আছে, মানুষের জান তুমি কবজ করো, তুমি যাবে। বলে আল্লাহ তুমি জানো না, তুমি সব জানো আল্লাহ, মুসা নবীর কাছে পাঠিয়েছিলে মানুষ রূপে, আমি গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ রূপে। ইসরাইল বলছে আমি মুসা নবীর কাছে গিয়েছিলাম মানুষ রূপে, আমি তো ফারিস্তা নূরি, কিন্তু তুমি পাঠিয়েছিলে যে আমার কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহর কাছে যাও মানুষ রূপে, হাত দিয়ে পা দিয়ে চোখ দিয়ে বডি দিয়ে চুল দিয়ে গোটা শরীর দিয়ে যাও। আল্লাহ আমি গিয়েছিলাম, তুমি জানো আবার বলছো আল্লাহ এক থাপ্পড় আমাকে মেরেছিল, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আমার চোখ বেরিয়েছে। সুবহানাল্লাহ। তারিখ উঠিয়ে দেখুন, কোন কারণ ছিল মানুষ রূপে। জোরে বলুন আমার নবীকে বানিয়েছে, দুনিয়াতে এসেছে কোন কারণ আছে। জোরে বলুন, শুনুন ঈমান তাজা হয়ে যাবে। ও এখন লেনদেন করছি না বাপ, বলেছে আগে 1 ঘন্টা জল তকরির করব, তারপরে লেনদেন করব ইনশাআল্লাহ। এখন যারা যারা আসেনি ওরা বাদ পড়ে যাবে, শুনতে পাবে না, তাই ইনশাআল্লাহ আমি জোর মজবুত করে আগে বাড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো বাংলা শায়ের বলেছে কি দয়াল আল্লাহ দয়াল মাওলা তুমি কতই না দয়া করতে জানা। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ দয়াল মাওলা তুমি কতই না দয়া করতে জানা। যে জলেতে তৃষ্ণা মিটাও দয়াল, সুবহানাল্লাহ। সেই জলেতে তৃষ্ণা মিটাও দয়াল, সেই জলে মাও আনো তুমি কতই না দয়া করতে জানা। হযরত ইউনূস নবী মাছের পেটে, সুবহানাল্লাহ। বহুত হযরত ইউনূস নবী মাছের পেটে 40 দিন আর রাত্রি কাটে। হযরত ইউনূস নবী মাছের পেটে 40 দিন আর রাত্রি কাটে। এ নবী সদ ঘটে দয়া বাঁচাইলে কেন তুমি কতই না। সুবহানাল্লাহ। বহুত খুব জানা দয়াল আল্লাহ মালিক মাওলা তুমি কতই না দয়া করতে জানা। সুবহানাল্লাহ। মালিকুল মউত বলে আল্লাহ ওরা 3 জন যাবে, আমিও যাব আল্লাহ।
আমার তোমার হাবিবের বরযাত্রী, তোমার নবীর বাবার বরযাত্রীতে যাব, আমাকে ছেড়ে দিও না আল্লাহ। আল্লাহ তুমি জানো মুসা নবীর কাছে পাঠিয়েছিলে, আল্লাহ এক থাপ্পড় মেরেছিল, আমার চোখ বের করে দিয়েছিল। আমি তোমাকে বলেছিলাম আল্লাহ তোমার কালিমুল্লাহর কাছে গেলাম, তুমি পাঠালে এক থাপ্পড়ে চোখ বের করেছে, তুমি আল্লাহ আমার চোখ ভালো করেছিলে আল্লাহ। এবার আমাকে বললে যাও, আমি ভয়ে যাই না, মার খাওয়া লোক ভয় লাগবে। সুবহানাল্লাহ। একবার মার খেলে কেউ তাড়াতাড়ি যাবে না ওর কাছে, বলে যেন আবার হুড়িয়ে দিয়ে, ঠিক না বেটি? হযরত এইগুলা ছেলেকে জামাই করলে শ্বশুর শান্তি পাবে? বলুন, বস বেটা বস। এইগুলা ভালো লাগে না রে খাবা। কখন শিখবি রে? হ্যাঁ যাবি, এক দেখাবি এক আউলি, আমি বুঝবো পেশাব করবে। দু আউলি দেখাবি, আমি বুঝবো পাতলা পায়খানা হয়ে গেছে। আর তিন আউলি দেখাবি, বুঝবো ই পালাবে। পয়েন্টগুলো বলে দিলাম। এক আউলি দেখাবি, বুঝবো পেশাব হয়েছে। আর দুই আউলি দেখালে বুঝবো পাতলা পায়খানা। বুঝতে পারছেন? ইনসান কি সারা কাফি। বস উঠবি না, উঠলে বিপদ আছে। কেন? মুখ থেকে বেরিয়ে যাবে, কালকে বিপদ হবে। চিস্তি বলে যাচ্ছে, ঘটে গেছে। জলসাতে ছিলাম, মেজাজে ছিল বেটা, বলে দিয়েছি সকালে এত পায়খানা পায়খানা পাতলা ঘর 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 করে বেরিয়েছে। তা আমাকে বলে হুজুর এই হলো কি? বলে হবে না, নবীর কথা হচ্ছিল, পালাচ্ছিল। নবী যার জন্য দুনিয়া হয়েছে, আর তোকে ভালো লাগে না? জোরে বলো। শুনুন ইনশাআল্লাহ, তাই বাপজি আমার নবী মুস্তাফার কাছে, বাবার কাছে যাবে বরযাত্রী সেজে, সুবহান নিয়ে যাবে। এবারে দেখুন বাবা, মালিকুল মউত বলছে আল্লাহ আমিও যাব। আমার আল্লাহ বলছে ঠিক আছে, যতক্ষণ তোমরা যাবে আর আমার সুবহান নবীর মাকে তুমি আনবে, এবার যাবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যু আর হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কমি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সাজানো হলো, এবার সুন্দর করে ডলি সাজানো হলো, কিন্তু ডলি বালিও দরকার। তো হুরে গে মেলা, হুর গেলে মা বলছে হুরেরা, বলে আল্লাহ আমরা কি অন্যায় করলাম, আমরাও যাব। সুবহানাল্লাহ। বরযাত্রীতে মেয়ে ছেলে দরকার আছে না? দুলার সঙ্গে যায় না? আরে বলো না ভাই। এইবারে হুরেরা এসে আল্লাহকে বলছে আল্লাহ আমিও যাব। আমার আল্লাহ বলছে যে কি করবি, জান্নাতে তো সব আছে, যে কি করবি? বলছে আল্লাহ তোমার জান্নাতে একটা জিনিস নাই, সব আছে। বলে সেটা কি? আমরা যাব আমিনার পায়ের ধুলো নিয়ে এসে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। বহুত মা আমিনার পায়ের ধুলি আমরা জান্নাতে রাখবো। বলুন সুবহানাল্লাহ। কি মর্তবা, কি সম্মান, সুবহানাল্লাহ। এবার সমস্ত যত ছিল সবাই সাজিয়ে গুজিয়ে এইবার চলে গেছে বাবা। এবার ওখানে গিয়ে হাজির হয়েছে, আল্লাহ আল্লাহ, এবার পৌঁছে গিয়েছে। এবার তখন বিয়ে তো হয়ে গেছে বাটা, সুবহানাল্লাহ। এবার খালি লেনদেনও হবে না, আসা যাওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এইবারে গিয়েছে, এবার যখন বাড়িতে ঢুকেছে, গোটা মদিনা আল্লাহ আল্লাহ খুশবুতে ভরপুর। বলুন সুবহানাল্লাহ। এই বরযাত্রী আব্দুল জাব্বার নয়, বরযাত্রী আব্দুল সাত্তার নয়, বরযাত্রী আব্দুল করিম নয়, নূরি ফারিস্তা। বলুন সুবহানাল্লাহ। বহুত খুব ফারিস্তা, গোটাতে খুশবুই খুশবু, মোহ মোহ যেদিক থেকে যায় খুশবু বহে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার লোক বলছে মদিনার এই ব্যাপার কি রে, ওয়াহেব জাহরি কোন বাড়িতে বিয়ে দিয়েছিল রে মেয়েটা রে? আরে যারা যারা এসেছে ওরা কত বড় ও কত বড় খুশবুদার আছে, ওরা তো জানে না যে জিবরিল আমিন, ওরা তো জানে না মিকাইল আছে, ওরা তো জানে না ইসরাফিল আছে, ওরা তো জানে না ইসরাইল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আছে, ওরা মানুষ আছে, দুইটি চোখ, দুইটি হাত, দুইটি পা, একবার সহ শরীরে চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা আমিনার লাল আব্দুল্লাহর পেয়ারা উম্মতের কান্ডারি এখন বাবার কাছে নূরি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চকমক চকমক করছে। সুবহানাল্লাহ। যখনই গিয়েছে আব্দুল মুত্তালিব এইবার সামনে নিয়ে গেছে আব্দুল্লাহকে, যখন গেছে আব্দুল্লাহ যখন বাড়িতে ঢুকেছে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। এই বাবা বাবা, বহুত খুব।
গেছে। এইবার গোটা ঘর টুনি বল জ্বালাতে হয়নি, হ্যাচাক জ্বালাতে হয়নি, সুবহানাল্লাহ কিছু জ্বালাতে হয়নি। মনে হচ্ছে চতুর্দিকে বাতাস বইছে, চতুর্দিকে খুশবু বই হয়েছে। আল্লাহ আল্লাহ, মদিনার লোক এত খুশবুতে মাতওয়ালা, জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলেন, ভাই তাহলে আজকে তো আর রবিবার সোমবার আছে, কাল এবার বিদায় দিয়ে দাও, বিদাকে দিয়ে দাও। এবার আমেনাকে, আমেনা জানেন সেটা কে? নবীর মা, জোরে বলুন। নবীর বাবা খাজা আব্দুল্লাহ, মা হচ্ছে আমেনা, দাদা হচ্ছে আব্দুল মুত্তালিব, নানা হচ্ছে ওয়াহিব জাহিরি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ শোনাচ্ছি বাপ, এখনো যারা যারা আসেননি এবার তাকরীর শুরু হবে। আসুন যারা পিছনে আছেন তাড়াতাড়ি চলে আসুন, দেরি করিয়েন না, খালি জায়গাটা ভরে নেন ইনশাআল্লাহ। এখন আমরা জোর মজবুত হয়ে গেল, এবার তাকরীর হবে। কিন্তু আমি একটু টাচ লাগিয়ে দেখি এটা শোনাবার আগে কি আছে। আল্লাহর বান্দা আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাবুর, আব্দুল কবুর, যারা যারা আছে বেটা আজ দেখতে চায় মাত্র 30 জন, কোরআনের পারা 30 পারা ইনশাআল্লাহ, এক এক পারার বিনিময়ে ইনশাআল্লাহ দেখতে চায়। আরে অনেক টাকা লুটাচ্ছে, অনেক জায়গা ফেলছেন, আজকে মাত্র 2000 টাকা করে এক এক পারার বিনিময়ে ইনশাআল্লাহ। বলছিলাম গো, তারা খাতুন 5000, তারা খাতুন কোথায় আছে? তারা বিবি উনি দিলেন, আর আপনি ওনারকে রাস্তা আপনি 5000 করিয়ে দেন, তো স্যার হয়ে যাবে। আচ্ছা চলেন ইনশাআল্লাহ, হাত মিলা বেটা ইনশাআল্লাহ, চলো ইনশাআল্লাহ, চলো ইনশাআল্লাহ 5000 দেখলে নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তারা বেগম সাহেব, তারা বিবি সাহেব 5000 টাকার দাতা, টাকাতে পয়সাতে বাক্স আরুর বাড়ি আঁচল কোনদিন আল্লাহ করিও না ফাঁকা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করি, এ মালিক মাওলা আজ তোমার বান্দা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জলসা দিয়েছে আল্লাহ, তোমার বান্দি 5000 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহকে দানে কবুল করে দাও, মনের আশাকে পূর্ণ করে দাও, রোগ বালাকে দূর করে দাও, গায়েব থেকে মদদ করে দাও ইয়া আল্লাহ, জমিন বালা আসমানি বালা থেকে বাঁচাও ইয়া আল্লাহ, মেয়েদের আন্দুরনি বেমারি থেকে দূর করে দাও ইয়া আল্লাহ। আমি দোয়া করি মাওলা, সত্যি তোমার বান্দি ইয়া আল্লাহ তোমাকে এত ভালোবাসে আল্লাহ, 10 লাখে কেউ চোখ দিবে না, তুমি চোখ দিয়েছো মাওলা, তুমি বলার শক্তি দিয়েছো আল্লাহ, তোমার কাছে বড় শুকরিয়া ইয়া আল্লাহ। আমার মাকে ইয়া আল্লাহ, ইনাকে মাওলা মনের আশা পূর্ণ করে দিও, একে পাক্কা নামাজি বানিয়ে দিও, মক্কা মদিনার হাজী বানিয়ে দিও, আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেন আমার মা আমার 5000 দিয়েছে, আপনার মধ্যে আরেকজন কেউ আছে 5000 দিয়ে একটু দোয়াটা করিয়েলি ইনশাআল্লাহ, দেখা যায় ইনশাআল্লাহ 5 জন যদি হয়ে যায় 5000 করে ইনশাআল্লাহ এটিএম তৈরি হবে বেটা, কবরের সাথে কিছু যাবে না, এটা সঙ্গের সাথী হবে, এটা কবরের বাতি হবে, আপনি বুঝতে পারবেন। এটিএম তৈরি হবে, লাখ টাকা রাখবেন ছেলের জন্য, ঝগড়া করে নিয়ে নিবে, কবরের সাথী হবে না সুবহানাল্লাহ, এটা সঙ্গের সাথী, এটা কবরের বাতি। আর মা আপনারা ইনশাআল্লাহ লক্ষ্মী ভান্ডার এখানে ঢুকে 1000 করে ঢুকে 1 মাসের টাকা মা আপনারা 30 মা 1000 করে দিয়ে দেন মা, 1000 করে। আমি একটু দোয়া করব মা, মনের আশা পূর্ণ হবে, রোগ বালা দূর হয়ে যাবে। আর আমার নম্বরটা দিয়ে দিব, নম্বরে যদি আপনার দিয়ে আর মনের আশা পূর্ণ না হয় আমাকে ফোন করে জানাবেন ইনশাআল্লাহ। আমার যাচাই করা আছে, যার যার জন্য দোয়া করেছি আল্লাহ রদ করে না, বলুন সুবহানাল্লাহ। তাই বাপজি আমার কেউ যদি বেটা আমার সুবহানাল্লাহ 500 টাকা নিয়ে দিয়েছে, জাযাকাল্লাহ ফিতারে আছে মা। আপনারা কেউ পারেন মা, নুন্নেসা, কামরুন্নেসা, জাইনাব, রুকাইয়া, কুলসুম, ফাতিমা, আমনা, সালমা, উম্মে হাবিবা কেউ আছেন মা, মাত্র 5000 বড় কথা নয়। বাড়ি কোথায়? কিষান, দেখো কিষানগढ़ का रहने वाला है, মানে জামাই হবে ইনশাআল্লাহ। যাই হোক কিষানগঞ্জ থেকে এসে 600 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ ফিতারে, আল্লাহ দানকে কবুল করুক, দোয়াটা করে দি ইয়া আল্লাহ। কিষানগঞ্জ থেকে ইয়া আল্লাহ তোমার বান্দা ইয়া আল্লাহ জলসাতে এসে উন্নতি গলফে আল্লাহ 600 টাকা দিয়েছে, 600 বদলা 6 লাখ করে দিও আল্লাহ। তোমার ভান্ডারে কিছু কমি নাই আল্লাহ, তুমি কালো দেখো না, তুমি গোরা দেখো না, তুমি মোটা পাতলা দেখো না, আমির গরিব দেখো না, আদনা আলা দেখো না, মা বান্দার দিল দেখো। আর তোমার বান্দা 600 টাকা, আরেকটা মা আমার 5000, আরেকজন 100 দিয়েছে, আরেকজন 200 দিয়েছে, আর 110 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা শায়দ 200 টাকা সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, খায়রুল 200 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু 5000 বলেছি, প্রথম যখন বিসমিল্লাহ হয়েছে 5000, কেউ একজন আসুন তো ওর জোড়াটা হয়ে যান। আমার মায়ের জোড়া কেউ আছে 5000 টাকা वाला, একটু আমি দোয়া করে দিই, আসুন, মনের আশা পূর্ণ হয়ে যাবে, রোগ বালা দূর হয়ে যাবে, আন্তরিক বেমারি দূর হয়ে যাবে। ডাক্তার 1 বছর পর্যন্ত আপনার বাড়িতে ঢুকবেন না। এই চিস্তি সাহেব বলে যাচ্ছে দান করলে লাভ আছে, আরে বালা মুসিবত দূর হয়। ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া করব আপনাদের জন্য ইনশাআল্লাহ। আর আমি তাজা তাজা মদিনা নজারা করে এসেছি, তাজা তাজা হাসাসওয়াত চুমেছি, তাজা তাজা সাফার নামারওয়া ধরেছি, জাবাল নূর কারে সরকারে হেরা, ওহুদ পাহাড় সব কিছু দেখে এসেছি। আমি দোয়া করব বেটা যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও মক্কা মদিনার হাজী বানিয়ে দেয়, আমিন বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বাবা কেউ আছে ইনশাআল্লাহ 5000 টাকা একটা ছেলে যদি হয়ে যায়। আমার মারা একটাই মা ছিল, প্রথমে এসে গেছে, কিন্তু আমি আগে বলেছি 30 জন যদি থাকেন, মাত্র 30 জন ইনশাআল্লাহ 2000 করে। এটা আপনারা যদি কেউ পারেন বেটা, অনেক টাকা অনেক জায়গা ফেলছেন, ছেলের জন্য রাখবেন, আপনার রেখে দিলেন, জমি রেখে যাবেন, ওই বেটা কবরস্থান গিয়ে আপনাকে কবরে গিয়ে দোয়া করবে, কোনো ভরসা নাই। কবরে গিয়ে ইখলাস সূরা ইখলাস পড়বে, কুল আল্লাহ, সেটাও গ্যারান্টি নাই। এই জন্য আপনার পুঁজি এটিএম তৈরি করুন আজকে ইনশাআল্লাহ। এই জলসাতে এসে দিলে আপনার আল্লাহ আপনার কমি দিবে না। আমার আল্লাহ বলছে বান্দারে, 1 হাত তুমি বাড়ো আমার রাস্তায়, আমি 10 হাত তোমার জন্য বাড়ো, বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে আল্লাহ বলো, অন্ধকারে তোমার কেউ সারা দেনে বলা নাই, কিন্তু আমি আল্লাহ তোমার সারা 10 বার দেব, বলুন সুবহানাল্লাহ। বান্দা বলে তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, দুটি চোখ দিয়েছে, দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে, ব্রেন বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ চিনার জন্য। এক কাতরা পানি মায়ের পেটে দিয়েছে, ওই পানিটা সুরত তৈরি হয়েছে, নাক হয়েছে, কান হয়েছে, 10 মাস মায়ের পেটে ছিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসে, ওই নারের সঙ্গে নার লাগিয়ে আমাদেরকে জীবিত রেখেছে কবরে, আপনার পেটের মধ্যে। আর পেট থেকে যখন বেরিয়ে আসলাম, ভূমিষ্ঠ হলাম, আমার আল্লাহ বলছে বান্দা রুটি চাবাতে পারবে না, ভাত খেতে পারবে না, তাই আমার আল্লাহ কত ভালোবাসে বান্দাকে, ছোট ছোট কুচিকে কি করে যে স্তনে মায়ের দুধ দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত ভালোবাসে। তাই 2000 টাকা হবে না বেটা, এত জনের মধ্যে 30 জন আছেন আপনারা, মাত্র 30 জনের কাছে আমি দেখতে চাই 30 জন দেন। 2000 মধ্যে 2 লাখ হতে পারে, 2 কোটি হতে পারে, আমার আল্লাহর ভান্ডারে কিছু কমি নাই। তাই ভাবছি আমার আসুন একটু আগে বাড়ুন, এবার আমি নিয়ে যাই নবী মুস্তাফা সাহেবের লাউলাক আমিনার লাল আব্দুল্লাহর পেয়ারা উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগে নিয়ে যাব। আছে মা, কেউ আছে মা? আপনার মধ্যে কেউ নাই? 1000 করে তাতে আছে বেটা মা, আপনারা 30 জন মা, 1000 করে। ছেলেরা যাচ্ছে খাতা কলম। আচ্ছা একটা মহিলা ওর স্বামীর নামে দিয়েছে, মরহুমা স্বামীর নামে 100 টাকা। যদি কেউ খাতা কলম নিয়ে পাঠান, মেয়েদের তো আসবে না, ওদের নামটা লিখবেন, ওনার স্বামীর নাম লিখবেন, 1000 করে দিবেন ইনশাআল্লাহ। সুন্নতে ইনশাআল্লাহ নবীর মুস্তাফা ইনশাআল্লাহ আমি ওসিলায়, আমার পঞ্চায়েতের ওসিলায় আপনাদের দোয়া তো মামা দোয়া করব মা, হর মুসিবত দূর হয়ে যাবে। খাতা কলম নিয়ে যান আমার মারা, মাত্র 1000 এক মাসের জন্য ইনশাআল্লাহ। 1 মাসের টাকা দিলে ইনশাআল্লাহ আফাত বালা দূর হয়ে যাবে, আর সাদকা বালা দূর হয় সাদকাতে, সুবহানাল্লাহ। যদি দান দেয়া যায়, এই দানের ওসিলায় বালা মুসিবত দূর হয়। তাই একটা কথা আর মনে পড়ে গেল, আপনাদেরকে শুনিয়ে দিই। একদিন হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন, যেই তুর পাহাড় চামড়ার চোখে দেখে আসলাম, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরসমিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কেউ পড়ে হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড় চলে যাচ্ছে, আল্লাহ আমার দিকে ধ্যান দেন, তুর পাহাড় চলে যাচ্ছে, একটা রমণী একটা মেয়ে ছেলে ও ঝড় নয়নে রাস্তার কিনারায় বসে কাঁদছে। আল্লাহ আল্লাহ, যারা দয়ালু হয়, যারা নবী হয়, তার দয়া হয়, সুবহানাল্লাহ। এবার ওনাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কেন কাঁদছো? বলে হুজুর গো, আমি আপনি কোথায় যাচ্ছেন? বলে তুর পাহাড়। বলে তুর পাহাড় যাচ্ছে আল্লাহর সঙ্গে দিদার করতে? বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে? বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহর সঙ্গে আলোচনা করতে? বলে হ্যাঁ হ্যাঁ। আপনি যান, কিন্তু আমার 12 বছর হলো কোনো আওলাদ হয় না, কোনো ছেলে হয় না। হুজুর গো, আপনি দয়া করে আপনার কথা বলার পর আমার দিক থেকে আল্লাহকে নালিশ করে বলবেন, ওই মেয়েটার ছেলে মেয়ে হবে কিনা, কিছু আওলাদ হবে কিনা, বাচ্চা কাচ্চা হবে কিনা, একটু বলবেন হুজুর। সুবহানাল্লাহ। উনি চলে গেলেন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে আলোচনা হলো, হওয়ার পরে সুবহানাল্লাহ কে দিবি কত বেটা কত যাইতে
ঝাইটুন সুবহানাল্লাহ ঝাইটুন এক ব্যাগ সিমেন্ট দিবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপজি আমার আপনারা তাড়াতাড়ি করে টুকটুক করে 2000 টা বড় কথা নয় কোথায় যায় 2000 টাকা করে বলেছি 30 জন আল্লাহর কালাম 30 পারা এক এক কালামের এক এক পারায় ইনশাআল্লাহ দেন আপনার উন্নতি হবে আপনার মুসিবত দূর হবে আল্লাহ গায়েব থেকে মদদ দিবে আপনি এখানে দিবেন আপনি কবরে পাবেন হাসরে পাবেন নাসরে পাবেন যখনই আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলার ভান্ডারে কিছু কমি নাই তাই বাপজি আমার এই মুসা কালিমুল্লাহ তুর পার গিয়ে কথাবার্তা বলার পরে ওই কথাটা মিস্টেক হয়ে গেছে আমার আল্লাহ জিজ্ঞাসা করছে ওগো মুসা নবী তুমি আসার সময় কেউ জিজ্ঞাসা কিছু করেছে আমার বান্দি বলে হ্যাঁ আল্লাহ মনে পড়ে গেছে ওর ছেলে পেলে আছে বলে ওর ছেলে পেলে যদি দেখতে চাও আমি বললে তোমার রাগ হয়ে যাবে তুমি বলো জালালি নবী তোমার ওর লিস্ট দেখে নাও ওর লিস্ট দেখে নাও ওর ছেলে পেলে হবে কিনা লিস্টে যখন বের করেছে সুবহানাল্লাহ অমুকের মেয়ে অমুকের স্ত্রী অমুকের বৌমা অমুকের মেয়ে অমুকের স্ত্রী অমুকের বৌমা অমুক জায়গা বাড়ি অমুক কোনারে বাড়ি অমুক রাস্তায় বাড়ি অমুক জেলায় বাড়ি অমুক মহঙ্গা বাড়ি অমুক থানায় বাড়ি জোরে বলুন পুরা লিস্ট আছে জোরে বলুন সুবহানাল্লাহ লিস্টে লেখা আছে দেখছে সাইডে দেখছে সুবহানাল্লাহ ওর নাম লেখা আছে কোন একটা ছেলে নাই জিরো আছে শূন্য আছে ওর নসিবে ছেলে নাই 12 বছর হয়ে গেছে কোনো ছেলে হয়নি আমার মায়ের কাছে সুবহানাল্লাহ 1000 করে মা লিখার মা আমি একটু দোয়া করে দেব আর একটু শুনুন আমার মুখ কিন্তু বন্ধ থাকবে না লেনদেনও চলবে আর মুখও চলবে বন্ধ আমি রাখি না যাই হোক ইনশাআল্লাহ আপনারা যতদূর পারেন ভাই একজন 5000 টাকা মা আমার নগদ দিয়েছে একজন 100 দিয়েছে একজন 200 দিয়েছে একজন 110 টাকা দিয়েছে একজন 110 200 টাকা এরকম করে দিয়েছে বেটা আপনারা তাড়াতাড়ি করে আসুন আজ লাস্ট রাত আছে বেটা কেউ খালি ফিরবেন না পানের ডাঁটা পর্যন্ত দিয়ে যাবেন যারা পান খায় তাকে জিজ্ঞাসা করে দেখবেন পান লিবে খিল্লি পান বানাবে আর ওদের ডাঁটা লিবে পানের লিয়ে ওদের চুল লাগিয়ে দেয় ওদের চুল লাগায় আর চুল লাগিয়ে এমনি করে জিভায় লাগায় সুবহানাল্লাহ জিভায় লাগায় আমরা বলি আরে পান খেলে খেলে এটা আবার কি রে বলে হুজুর গো এইটা বড় স্বাদ আছে বলুন সুবহানাল্লাহ তো যার টাকা পয়সা থাকবে না কম আছে পান না পারবে পানের ডাঁটাটা পারবে কেউ খালি ফিরবে না